আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণার কাজ সেটি কিন্তু আজকে অর্থাৎ 22 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু যেই সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন দলীয় স্বতন্ত্র তারা কিন্তু ফুল দমে কিন্তু যেই নির্বাচনী প্রচার প্রচারণার কাজ সেটি কিন্তু শুরু করে দিয়েছেন এবং আমরা বলছিলাম ঐক্যবদ্ধ বাংলাদেশ প্যানেলে যেই 10 দলীয় এই জোট সেই জোট কিন্তু আজকে থেকেই প্রচার প্রচারণার কাজ শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যেই রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওসমান হাদির যেই সমাধিস্থল রয়েছে সেটি জিয়ারতের মাধ্যমে কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণার যে কাজ সেটি কিন্তু শুরু করার কথা রয়েছে এবং এখান থেকে সরাসরি দোয়েল চত্বরে যে তিন নেতার মাজার রয়েছে তিন নেতার মাজারে গিয়ে কিন্তু তাদের আবারও তাদের যেই মাজার জিয়ারত সেটি করবে এবং সেখান থেকে মতিঝিল গিয়ে কিন্তু তাদের এই যেই নির্বাচনী প্রচার প্রচারণার কাজ সেটি কিন্তু সমাপ্ত হবে। যদি বলে রাখতে চাই জাতীয়তাবাদী দল বিএনপির যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু তার জন্য কিন্তু সিলেটে ইতিমধ্যেই পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দুঃখিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে গিয়ে আজকে থেকে কিন্তু তার যে নির্বাচনী প্রচার প্রচারণার কাজ রয়েছে সেটি কিন্তু চলবে এবং জামাতের আমির যিনি রয়েছেন শফিকুর রহমান তিনি কিন্তু আজকে দুপুর 2টায় রাজধানীর মিরপুর 10-এ থেকে তার যে আসন রয়েছে সেই আসন থেকে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার যে কাজ সেটি শুরু করবেন। এরপরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা করবেন এবং আজকে থেকে অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু নির্বাচনী প্রচারণার যে কাজ সেটি কিন্তু শুরু হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে কিন্তু সেই প্রচার প্রচারণার কাজ সমাপ্ত করা হবে। যেমনটি বলছিলাম ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে যেই 10 দলীয় জোট জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, জাগপা এবং 10 দলীয় যে জোট রয়েছে সেই জোটের নির্বাচনী প্রচার প্রচারণার কাজ কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ওসমান হাদির যেই সমাধি রয়েছে সমাধি জিয়ারতের পর থেকে শুরু করা হবে এবং আজকে সকালবেলা থেকে গতকালকে কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আজকে প্রথমেই শহীদ ওসমান হাদির যে সমাধি রয়েছে সেটি জিয়ারত করবেন এবং এরপর থেকে তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণার কাজ রয়েছে সেটি কিন্তু শুরু হবে। প্রথমেই এই সমাধি জিয়ারত করে দোয়েল চত্বরের যেই তিন নেতার মাজার রয়েছে সেই মাজারের উদ্দেশ্যে তারা যাবে এবং এরপর থেকে মাজারের জিয়ারত শেষ করে কিন্তু শাপলা চত্বর পর্যন্ত তাদের যেই নির্বাচনী প্রচার প্রচারণার কাজ সেটি কিন্তু শুরু হবে এবং শাপলা চত্বরে গিয়ে কিন্তু সেটি শেষ হবে এবং যেমনটি বলছিলাম আসলে শুধু জামাত ইসলামী এবং 10 দলীয় জোট নয় বিএনপির যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে সেই প্রচার প্রচারণার জন্য কিন্তু গত 2 দিন আগেই সিলেটের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আজকে থেকে সেই কাজ কিন্তু প্রচার প্রচারণার কাজ কিন্তু শুরু হবে এবং একটু বলে রাখতে চাই জামাত ইসলামের আমির তিনি কিন্তু মিরপুর 10-এ আজকে দুপুর 2টা থেকে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে সেটি শুরু করবেন এবং আমরা দেখেছি ইতিমধ্যেই ববি হাজ্জাজ তিনি কিন্তু ইতিমধ্যেই তার যে আসন রয়েছে ঢাকা 13 সেই ঢাকা 13 আসনে কিন্তু তার প্রচার প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন এবং যেমনটি বলছিলাম আর কিছুক্ষণের মধ্যেই এই ওসমান হাদির যেই সমাধিস্থল রয়েছে সমাধিস্থলের সমাধি জিয়ারত শেষে কিন্তু তাদের যেই কাজ নির্বাচনী প্রচারণার যে কাজ সেটি কিন্তু শুরু হবে। এই ছিল আমার কাছে শহীদ ওসমান হাদির যেই সমাধি রয়েছে সেই সমাধি থেকে সর্বশেষ।